ধান থেকে শুধু চালই নয়, এখন পাওয়া যাচ্ছে তেলও। সম্প্রতি চালের কুড়া থেকে তেল উৎপাদন হচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কারখানায়। গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে গড়ে উঠেছে প্রধান অয়েল মিল, যে মিলে ধানের কুড়া থেকে উৎপাদন হচ্ছে হাজার হাজার টন রাইস ব্রান অয়েল। চালের গুঁড়ো দিয়ে মনে করেন রাইস তেল হয় এখানে। চালের গুঁড়োতে ডেরিভি হয়, চালের গুঁড়োতে ডেরিভিতে ফিট হয় এখানে। ইভেনিং তেল, ফিনিশিং তেল, রাইস তেল খাওয়ার জন্য হয় এখানে। এই রাইস ব্রান তেলটা অনেক সুস্বাদু এবং পুষ্টিকর। এই তেলটা খেলে গ্যাস এবং ডায়াবেটিস থেকে শুরু করে অনেক শরীর কন্ট্রোল থাকে। আসলে এই তেলটা কোলেস্টেরল মুক্ত এবং এই তেলটা এখন বর্তমান সময়ে মানুষের গ্যাসের সমস্যা আছে। এই তেলটায় মনে করেন গ্যাস কম হয়, এটা শরীরের পক্ষে খুবই উপকার, স্বাস্থ্যসম্মত। তেলটা অনেক দিন ধরে খাচ্ছি, খাওয়াতে আমার শরীরে তেমন কোনো গ্যাসের সমস্যা নাই, এখন অনেকটাই সুস্থ আছি, গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে না। আসলে এই তেলটা না খাইলে বোঝা যাবে না যে আসলে এর উপকারিতাটা কেমন। মূলত চালের উপরের আবরণ যেটি ফেলে দেওয়া হয়, সেখানে প্রায় 25% তেলের উপস্থিতি রয়েছে। এটি প্রক্রিয়াজাত করে পরে বোতলজাত করে বিক্রি করা হচ্ছে। ক্রুড অয়েল মানে তেলটা তৈরি হয় মূলত ধানের কুড়া থেকে। সে ধানের কুড়াটা আমরা অটো রাইস মিল থেকে পাই, সেমি অটো বা অটো রাইস মিল থেকে যে ধানের কুড়াটা পাই, সেখান থেকে সেই ধানের কুড়াটা এখানে প্রিপারেটরি সেকশনে আনা হয়। সেখানে প্রিপারেটরি সেকশনে প্রসেস মানে মেশিনের মাধ্যমে মানে প্লেট তৈরি করা হয়, মানে গুঁড়ি তৈরি করা হয়। এখানে তেলের নাম হলো রাইস ব্র্যান্ড। এই রাইস ব্র্যান্ড হচ্ছে কি ওই চালের গুঁড়ো থেকে এই তেলটা উৎপাদন হয়। আর এই তেলটার মানসম্মত ভালো, খেতেও ভালো, অন্য অসুবিধা হয় না। অন্য সয়াবিন তেলের থেকে এই রাইস ব্র্যান্ড তেলটা অনেক ভালো। তো খেয়ে দেখেছি, তেলটা অনেক ভালো। আর আমি মানুষের থেকে শোনা যে এই তেলে গ্যাস মুক্ত এবং খাবার সুস্বাদু। অনেকেই আবার হাউস করে আমাদের এখানে আসতেছে, তেল নিয়ে যাচ্ছে, বা ছোট ক্ষুদ্র পুরুষরাও অনেক গ্রাহক আসতেছে, 2 বোতল 1 বোতল করে তেল নিয়ে যাচ্ছে তারা। ধানের কুড়া থেকে তৈরি ভোজ্য তেলের চাহিদা রয়েছে দেশ ও বিদেশে, যে কারণে এরই মধ্যে বাংলাদেশে 20টিরও বেশি মিল গড়ে উঠেছে। এর মধ্য দিয়ে কর্মসংস্থানও হয়েছে বহু মানুষের। আমরা এই বিভিন্ন রাইস মিল থেকে ব্রান বা চালের গুঁড়া সংগ্রহ করে আমরা সেখান থেকে মনে করেন মিলিং করে বা গুড় উৎপন্ন করে তেল বের করে যে তেলটা উৎপন্ন হয় সেই তেলটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো বাজারে বা যে কোনো জায়গায় বিক্রি করে আমরা সেল করে থাকি। এটাই হচ্ছে আমাদের রাইস মিল থেকে রাইস ব্রান থেকে তেল বের করার উদ্দেশ্য। আর এই জায়গায় দৈনিক 30 থেকে 35 টন তেল উৎপাদন হয়, যা দেশের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়া হয়। আমাদের দিনের তেলটা ভালো হওয়ার কারণে, মানসম্মত হওয়ার কারণে আমাদের তেলের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। এখানে ভিটামিন 15 থেকে 30 মিলিগ্রাম পার কেজিতে যোগ করা হয় এবং আয়োডিন ভ্যালু 190 থেকে 105 দেখা হয়, পারক্সাইড ভ্যালু নীল দেখা হয়। তারপরে ফ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের বিএসটিআই অনুমোদিত 0.25, এর উপরে গেলে তেল রিজেক্ট হবে। আমাদের 2.5-এর উপরে, ম্যাক্সিমাম 2.5-এর উপরে যাওয়া যাবে না। আমরা এগুলো নিয়ন্ত্রণ করি। মহিমাগঞ্জের প্রধান গ্রুপের মালিক জানালেন, তার অটো রাইস মিলের ব্যবসা ছিল আগে থেকেই। এক পর্যায়ে যখন জানতে পারেন ধানের কুড়ায় তেল রয়েছে, তখন থেকেই এই ব্যবসার প্রতি আগ্রহ বাড়ে তার। এক পর্যায়ে কুড়া থেকে তেল উৎপাদন প্রক্রিয়া জেনে এই ব্যবসা শুরু করেন তিনি। ব্যবসা শুরু করি 2089 সাল থেকে ট্রেডিং ব্যবসার মাধ্যমে, মানে কন্ট্রাক্টরি ব্যবসা, সাপ্লাই, সুগার মিলে সাপ্লাই ব্যবসার মাধ্যমে। 2009-10 সালে আসে আমি অটোমেটিক রাইস মিল করি। এই অটোমেটিক রাইস মিলের থেকে দেখা যায় যে এখানে একটা অবশিষ্ট অংশ, যেটাকে ধানের কুড়া বলে বা গ্রান বলে, এর মধ্যে 25% তেল পাওয়া যায়। আমার শোনা এবং দেখা যে বাংলাদেশের দুটো একটা রাইস ব্রান অয়েল মিল হয়েছে, সেটা ধানের কুড়া থেকে তেল উৎপাদন করা যায়। এটা শুনে আমার বহু আগ্রহ চাপলো। এই আগ্রহের প্রেক্ষিতে আমি দেওয়ার চিন্তা ভাবনা করি যে ধানের কুড়ো থেকে
কিভাবে তেল উৎপাদন করা যায়। তো বাস্তবে এটা সম্ভব এবং সহজ জিনিস, যার জন্য আমার যেহেতু অটোমেটিক রাইস মিল আছে, অটোমেটিক রাইস মিল থেকে এই আপনার প্রথমেই বলে থাকি, এর আগে আবারও বলে থাকি, সেটা হচ্ছে যে ধান, এই যে আমরা ধানের চাষ করে থাকি, ধানটাকে প্রথমে আগে হাস্কিং মিলের মাধ্যমে ধান এবং চাল সেবাট করার সময় দেখা গেছে যে হাঁস বলতে তুষ, এই তুষটা হাঁস বলতে তুষ, এই তুষটা আর হলে চালের গুঁড়ো একখানে হয়ে এর মধ্যে তেল ভালো পাওয়া যাইতো না। কিন্তু অটোমেটিক রাইস মিলের যখন প্রযুক্তি সৃষ্টি হলো, তখন আস্ত করে এই ধানের উপরের যে আবরণটা থাকে সেটাকে হাঁস বা তুষ বলে, এই তুষটা আলাদা করার পরে চালের উপরে একটা তৈলাক্ত আবরণ থাকে, এখানে একে বলে যে কুড়া বা ব্রান। এই কুড়া বা ব্রান লাল বর্ণের একটা আবরণ, এই লাল বর্ণের আবরণের কুড়া বা ব্রান, এখানে 25% তেল থাকে। বাংলাদেশের বেশিরভাগ মিলগুলোতে পরিশোধনের ব্যবস্থা না থাকায় ভারতে রপ্তানি হতো ধানের কুড়া থেকে উৎপাদিত অপরিশোধিত তেল। তবে গেল 12 বছর ধরে বাংলাদেশেই শুরু হয় রাইস ব্র্যান্ড শিল্পের যাত্রা। সব মিলে দেশে এখন প্রায় 20টিরও বেশি মিলে তৈরি হচ্ছে রাইস ব্রান অয়েল। এসব মিল থেকে প্রতি বছর প্রায় 2 থেকে 2.5 লক্ষ টন অপরিশোধিত রাইস ব্রান অয়েল উৎপাদন হয়, যা একসময় বিভিন্ন দেশে রপ্তানি করা হতো, কিন্তু এখন দেশেই পরিশোধন হচ্ছে এই তেল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে খায়রুল বাশার, NTV অনলাইন।